শিয়াবে আবি তালেবে আমার নবীকে বন্দী করে রেখে তারা পানি, তারা খাবার বন্ধ করে দিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীরা গাছের পাতা খেয়ে খেয়ে বেঁচেছিলেন, মশকের চামড়া খেয়ে তারা বেঁচেছিলেন। কথা কন না? তারপরেও আমার নবীকে তারা বন্দী করে রাখতে পারে নাই। কেন রাখতে পারে নাই? যেহেতু হেশাম নামে একজন ব্যক্তি যখন তিনি শুনলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীদেরকে তারা আবু তালেব পাহাড়ের পাশে উপত্যকায় তাকে বন্দী করা হয়েছে, উনি একজন লিডার মানুষ, হেশাম একজন লিডার, উনি কাবা ঘরের অন্যান্য লিডারদেরকে বলছে যে তোমরা যে মুহাম্মদকে বন্দী করলে, আমার তো একটা স্বাক্ষর তোমরা রেজুলেশনে নিবে। ওরা আমার নবীকে বন্দী করার ব্যাপারে রেজুলেশন পাস করছে। রেজুলেশন বুঝেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিদ্ধান্ত। এই রেজুলেশন পাস করে ওরা কাবা ঘরের ভিতরে পাথর চাপা দিয়ে রাখছে। হেশাম শোনার সাথে সাথে সর্বপ্রথম তিনি আমার নবীর কাছে গেলেন। যাওয়ার পরে দেখেন আমার নবী শুকায় কাটা হয়ে গেছে, গাছের পাতা, পানি নাই, মশক চামড়া খেয়ে খেয়ে সাহাবায়ে কেরামের অবস্থা এমন হয়েছে যে তারা শুকায় কাটা হয়ে গেছেন। হযরতে হেশাম আমার নবীকে দেখে তার চোখে পানি আসলো। নবীজিকে হেশাম বলে উঠল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার ব্যাপারে তো ওরা সিদ্ধান্ত নিয়েছে, রেজুলেশন করেছে, কাবা ঘরের ভেতরে ওরা পাথর চাপা দিয়ে রেখেছে। নবীজি বলছেন, হেশাম আমি রাসূল, তোমাকে একটা কথা বলি, তুমি এখন যাও ওদের সাথে চ্যালেঞ্জ করো যে আমার বিরুদ্ধে তারা যে রেজুলেশনটা করেছে সেই রেজুলেশনের কোনো অক্ষর তারা দেখাইতে পারবে কিনা। একটা লাইন গিয়ে দেখবে সব সাদা হয়ে আছে, ওখানে একটা অক্ষরও নেই। হেশাম দৌড়ে এসে মক্কার কাবা ঘরের যারা দায়িত্বে তাদেরকে একত্রিত করে বলছে, আমিও তো তোমাদের মতো একজন লিডার, তোমরা রেজুলেশন পাস করে সবার স্বাক্ষর নিয়েছো, কিন্তু আমার স্বাক্ষর নেও নাই, আমিও স্বাক্ষর করতে চাই, বের করো। কাবা ঘরের ভেতর থেকে যখন পাথরের নিচ থেকে তারা রেজুলেশন বের করলো, রেজুলেশন বের করার পরে তারা দেখলো একটা অক্ষরও তার ভিতরে নাই। হেশাম বলে উঠলেন, তোমরা মিথ্যুক, তোমরা জাতির সাথে প্রতারণা করেছো। আমি এখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্দী অবস্থা থেকে কাবার সামনে নিয়ে আসব। হেশাম শিয়াবে আবি তালেবে গিয়ে আমার নবীকে সাথে করে নিয়ে আসলেন। তারা চেয়েছিল আমার নবীকে বন্দী করতে, কিন্তু পারে নাই। আও ইয়াকতুলুকা, তারা চেয়েছিল নবীকে তারা কতল করবে, নবীকে মেরে ফেলবে। নবীকে মারা, পৃথিবীর মধ্যে আমার নবীর দুইটা দোয়া আল্লাহ কবুল করেন নাই। কয়টা দোয়া? জোরে বলেন কয়টা? দুইটা দোয়া কবুল করেন নাই। তার মধ্যে একটি দোয়া হলো আমার নবী দোয়া করেছেন, আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, সুম্মা উক্তালু সুম্মা ওহিয়া, সুম্মা উক্তালু সুম্মা ওহিয়া, আল্লাহ আমি তোমার পথে জিহাদ করতে করতে আমি শহীদ হতে চাই, আবার আমাকে জিন্দা করা হোক, আমাকে জিন্দা করা হওয়ার পর, জিন্দা করার পরে আমি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাব। আল্লাহ আপনি আমাকে এই সুযোগটা দেন, আমি শাহাদাত বরণ করব। সুবহানাল্লাহ বলেন। এই একটা। আরেকটা হলো যে আমার উম্মতের মধ্যে যেন ঝগড়াঝাটি না হয়। আমার আল্লাহ আমার নবীকে বললেন, হে নবী, আপনি কি জানেন না আমি তো আপনার সম্বন্ধে ঘোষণা দিয়েছি, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, কোন মানুষ আপনার জীবন ধ্বংস করতে পারবে না, আমি আল্লাহ আপনার পাহারাদার, আমি আল্লাহ আপনার পাহারাদার। এই অবস্থায় যদি আপনি শহীদ হয়ে যান, কোন কাফেরের তীর, কোন কাফেরের অস্ত্রের আঘাতে যদি আপনি মৃত্যুবরণ করেন, কথা কন না, তাহলে ওরা আমি আল্লাহকে নিয়ে টিটকারি করবে যে আমি আল্লাহ কিছুই পারি নাই। কাজে আমি আল্লাহ আপনার নিজেই পাহারাদার, পৃথিবীর কোন মানুষ আপনাকে মারতে পারবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারার সেই ইস্তাওয়ানত হারিস, যেখানে তিনি পাহারাদার রেখেছিলেন, এই পাহারাদারকে তিনি তুলে দিলেন যে আল্লাহ নিজেই আমার পাহারাদার, এখন আর কোনো মানুষের প্রহরা আমার জন্য প্রয়োজন নাই। সুবহানাল্লাহ বলুন।